বেলুন ফাটানো খেলা। তো এই খেলার নিয়ম হচ্ছে উনি হচ্ছেন ঝালকাঠির ক্রাশ আর ইনি হচ্ছেন ঝালকাঠির কি ভাইরাল গায়ক। উনি হচ্ছেন অনেক চেষ্টা করে সেকেন্ড পুরস্কার পেয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে যুব উন্নয়ন ঝালকাঠিতে তারুণ্যের মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। তো আমার আব্বু যেহেতু একজন যুব উন্নয়নের কর্মকর্তা এবং আমি এখানে ট্রেনিং গ্রহণ করছি, তাই আজকের মেলায় আমিও কিন্তু আমন্ত্রিত। তো আজকের মেলায় কী কী ইভেন্ট ছিল এবং কিভাবে আজকের মেলাটা হাসি আনন্দে উদযাপন করলাম সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো কতটুকু পেরেছি আমি জানি না, তবে আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ইমপ্রুভ করতে থাকবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আর আমার বড় আপু দুজনেই কিন্তু যুব উন্নয়নের প্রশিক্ষণ নিচ্ছি। আমি ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি আর আমার বড় আপু যুব উন্নয়ন এবং ই লার্নিংয়ের সমন্বয়ে যে প্রতিষ্ঠান সেখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিচ্ছেন। তো আমার বড় আপু আগে ভাগে রেডি হয়ে বের হয়ে গিয়েছেন। তো আমি 10টা বাজে রেডি হয়ে তারপরে চলে এসেছি। এখনও মেলা শুরু হয়নি। তো মেলার সাজা গোজাগুলো দেখাচ্ছিলাম এবং আস্তে আস্তে লোকসমাবেশ কিন্তু বাড়ছিল। তো অলরেডি ভেতরে অনেক মানুষ কিন্তু চলে এসেছে। তো যাই হোক, মেলার সাজে কিন্তু যুব উন্নয়নকে বেশ ভালোই লাগছিল। আমি সাজগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মেলায় লোকসমাগম কিন্তু বেড়েই চলছিল এবং সবাই ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের আগমনের জন্য অপেক্ষা করছিল। তো এদিকে চেয়ার এবং এদিকে হচ্ছে বিভিন্ন রকমের ঝালর দেখাচ্ছিলাম। আর যে বেলুন লাগানো হয়েছে এগুলো কিন্তু গতকালকে আমরাই করেছিলাম। আমরা করার পরে তারা খুলে নিয়ে গেছিলো, আজকে আবার সকাল লাগিয়েছে। তো বিভিন্ন মেয়েরা এসেছে, অনেক ব্লগাররাও কিন্তু এসেছে আমার মতো। তো আমি ওই দিন দেখলাম যে ঝালকাঠিতে এত পরিমাণে ব্লগার এবং ইউটিউবার। তো যাই হোক, এখানে হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। এখানে হচ্ছে বায়োগ্যাসের মাধ্যমে চুলা জ্বালানো হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ডিসি স্যার এটাও দেখবেন এসে মেলাতে যুব উন্নয়নের প্রদর্শনী হিসেবে। এবং মেলা উপলক্ষে কিন্তু বান্ধবী এবং অনেক পরিচিত জনদের সাথে দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো, পুরনো স্মৃতি এবং কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে কিন্তু মেলার মূল আকর্ষণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যুব উন্নয়নের গেট দিয়ে ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের গাড়ি কিন্তু প্রবেশ করেছে। তো পুলিশ সদস্য ডিসি মহোদয়ের গাড়ির দরজা খুলে দিলেন, তিনি এখন বের হলেন। তো তাকে রিসিভ করার জন্য এসেছেন ডিডি এবং এডি মহোদয় যুব উন্নয়ন ঝালকাঠির এবং ডিপিসি মহোদয়। এবার ডিসি মহোদয় বেলুন উড়াবেন, তো দেখতেই থাকুন। হায় হায়, বেলুন তো বোধহয় আটকে গেল। এবার কি হবে তাহলে? তাহলে এই ছিল বেলুন বাবাজির মনে, আমাদের সবাইকে একটু ভয় পাইয়ে দিল সে। তো সে এখন দিগন্তে ছুটে যাক আর আমরা অনুষ্ঠানের বাকি অংশগুলো দেখতে থাকি। ফিতা কাটা দেখলেন, বেলুন ওড়ানো দেখলেন, এবার কবুতর ওড়ানো দেখবেন না? আমাদের ইলেকট্রিক্যালের স্যার এখন ডিডি এবং ডিপিসি মহোদয়ের হাতে কবুতর তুলে দিচ্ছেন। এবার কি করানো হবে জানেন? এবার হচ্ছে ডিসি মহোদয়কে এবং এডিসি মহোদয়কে হাত ধোয়ানো হবে। তো হাত ধোয়ার পর্ব শেষ করলেই ওনারা হচ্ছেন স্টেজে গিয়ে বসতে পারবেন। আজকের মাধ্যমে আজকের এই যুব সমাবেশ স্থলে স্যারদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উদ্বোধনের পরেই হয়েছিল কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ। তো এরই মধ্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি উজ্জ্বল কুমার রাও মঞ্চে এসে উপস্থিত হয়েছে। এবারে একজন প্রশিক্ষণার্থী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ليكون من الأسفل এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন একজন যুব উন্নয়ন কর্মকর্তা। হে কৃষ্ণ কণাসন ভূমিদিন বন্ধু জগৎ পথে খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের নাম দেখি দ্রুত সেটি খেলার পাশে চলে আসে। তো এই খেলাটা আগে আর কখনো দেখিনি, এমনকি নামও শুনিনি। এই খেলার নাম হচ্ছে চরকি খেলা। তো এখানে মূলত কি করা হবে জানেন? এখানে মূলত তাদেরকে কোমল পানীয়, তারপর জুস, চিপস এই ইত্যাদি প্যাকেটগুলো কিন্তু তাদের সামনে রাখা হবে কিছুটা দূরে এবং চোখ বেঁধে দেওয়া হবে। তো যে এইগুলোকে ধরতে পারবে সেই হচ্ছে বিজয়। তো নিয়ম হচ্ছে 3 কদম হেঁটে কোমল পানীয়ের বোতল নিয়ে আসতে হবে। তো দেখা যাক সে পারে কিনা। ধরতে পারে না, সময় শেষের পরে ধরছে। সময় শেষ হওয়ার পর এখন 3 কদম শেষ সময় শেষ। কি করলো? কই এর বোতল কই? সবাই তার শুভাকাঙ্ক্ষীরা বলছে। তো যাই হোক, এরপরে অনেকেই চেষ্টা করলেন, কেউ পারলেন তো কেউ পারলেন না। তো চলুন আমরা অন্য খেলায় চলে যাই। এই খেলাটি হচ্ছে মেয়েদের বেলুন ফাটানো খেলা। তো এই খেলার নিয়ম হচ্ছে প্রত্যেকটি মেয়ে হাত উঁচু করে নিজের বেলুনটাকে ধরে রাখবে, উপরে তুলে এবং বাঁচিয়ে রাখতে হবে, আর অন্যের বেলুনকে টুথপিক দিয়ে ফাটাতে হবে। তো শেষ পর্যন্ত যে নিজের বেলুনটাকে বাঁচিয়ে রাখতে পারবে সেই হচ্ছে বিজয়ী। আর সেকেন্ড থার্ডও কিন্তু রয়েছে। তো চলুন শুরু করা যাক। টুথপিক দিয়ে বেলুন ফুটানো হবে। এই যে আমি একটু ঘুরে ঘুরে, সবাই গোল হয়ে দাঁড়াচ্ছে। অংশগ্রহণকারীরা বেলুন ফুলিয়েছে, নিজের বেলুন রাখতে হবে আর অন্যের বেলুন ফুটাতে হবে। তো এভাবে লাস্ট পর্যন্ত যে জয়ী হবে সেই হচ্ছে উইনার। যে যারটা পারছে সে তারটাই ফুটো করছে। তো এখানে কি ফুটো হচ্ছে না? তো যাই হোক, আর মাত্র 3 জন আছে এখানে। আন্টি কিন্তু খুব বেশি চেষ্টা করতেছে, দেখা যাক আন্টি জিতে নাকি লম্বু জিতে। আর হলুদ শাড়ি পরা মেয়েটা হচ্ছে শান্তা, মানে সে আমার আব্বুর কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। তো দেখা যাক সে কি হয়। দেখা গেল শান্তা থার্ড হয়েছে। তো এই দুজনের মধ্যে যে কুমফু লড়াইটা হচ্ছে, সেখানে কে জিতে সেটাই হচ্ছে দেখার বিষয়। ইনি হচ্ছে বিজয়ী। কি যে আদর করতেছে, শুভাকাঙ্ক্ষীরা। তো এখন শুরু হচ্ছে তেল মাখা কলা গাছ বাওয়া খেলা। তো দেখা যাক এখানে কে কি হয়। তো বন্ধুরা, একটা ভিডিওতে যেহেতু এত কিছু দেখানো সম্ভব নয়, তাই হাড়ি ভাঙ্গা এবং কলা গাছ খেলার ভিডিওটি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এবং সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যার ইচ্ছা মজা নেওয়ার সে কিন্তু অবশ্যই দেখে নিন। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ব্যাচের শিক্ষার্থী। দেখা যাক সে পারে কিনা, এবং পুরো খেলাটা দেখতে হলে আরও কে কে পারে সেটা দেখতে হলে অবশ্যই আমার কলা গাছ তেল মাখা কলা গাছ বাওয়া খেলাটির ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো এখন শুরু হচ্ছে হাড়ি ভাঙ্গা খেলা। তো দেখতে থাকুন। শুরু হচ্ছে, যাইতে থাকেন। প্রথম প্রতিযোগীর একটু বেশি কষ্ট হয়, কারণ তারা সাপোর্ট পায় না একটু করা, মানে সে সফল হইতে পারে নাই। তার মধ্যে তো উনি হচ্ছে হাড়ি কোথায় আর প্রতিযোগী কোথায়, সে কোন দিকে তো যাচ্ছে ওইটাই আসলে বুঝে যাচ্ছে না। তো যাই হোক, হাড়ি ভাঙ্গা খেলার পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আমাদের অতিথিরা কিন্তু খেলা অনেক এনজয় করছিলেন।
খেলার ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক আকর্ষণ রয়েছে, অনেক মজা রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব। উপস্থিত আছেন পাঁচুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বাইরে যাবো না, এখানে আরো কিছু হবে না খেলা। তো এই মুহূর্তে সুইট কিউট পরশমণি আপু এবং স্বর্ণা আপুর সাথে একটু মজা করে নিচ্ছিলাম। দেবো না, ঠিক আছে যাও। প্রশিক্ষকবৃন্দ সকলকে জানাই এই আপুকে আমি খুব রাগ করে আছি তার সাথে, উনি আমাকে তো ঢং করে কথাও বলে না উনি, অথচ একসময় কত মানে ফ্রেন্ড ছিল, এখন সে এই আপুটা অনেক ভাব, আপনারা চিনে রাখেন নাকি সব মানে চিহ্নিত করে রাখেন, এটাকে জেলে দেবেন, পরবর্তীবারে অ্যারেস্ট করবেন। আর ইনি কেটা, ইনি হচ্ছে আমাদের আপু, মানে কিউটি বাই, হাসি খুশি থাকা যায়। উনি হচ্ছেন ঝালকাঠির ক্রাশ, আর ইনি হচ্ছেন ঝালকাঠির কি ভাইরাল গার্ল। পুলিশ সুপার ঝালকাঠি এবং সিভিল সার্জন ঝালকাঠি, উনি হচ্ছেন প্রফেশনাল ভিডিওগ্রাফার, তো উনি দৌড়ে দৌড়ে ভিডিও করতেছেন। আর আমি সরকারি কর্মকর্তাবৃন্দ, যুবকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে বিজ্ঞ জেলা প্রশাসক তার বক্তব্য রাখবেন এবং তারপরে হচ্ছে পুরস্কার বিতরণ করা হবে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে যে বাংলাদেশ আমরা পরিবর্তিত বাংলাদেশ গঠন করতে চাই, এই যুবকদের হাত ধরে সে বাংলাদেশ গঠিত হবে। তো এখন পুরস্কার বিতরণ করা হবে। তামিম হোসেন ইলেকট্রনিক্স প্রথম হারিয়ানায় প্রথম, এরপরে দ্বিতীয় প্রশান্ত ইলেকট্রিক্যাল বিদা এখন প্রথম পুরস্কার নিচ্ছে, তো উনি হচ্ছেন অনেক চেষ্টা করে সেকেন্ড পুরস্কার পেয়েছেন। শান্তা তৃতীয়, শান্তা এবারে কলাগাছে উঠা সাইদুল ইসলাম প্রথম, অনেক সংগ্রাম করেছে সাইদুল, হারিবাঙ্গার তৃতীয় প্রশান্ত। তো এই মুহূর্তে মাননীয় ডিসি, এডিসি এবং পুলিশ সুপার মহোদয়কে পুরস্কার প্রদানের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। তো সাথেই থাকুন। আমাদের ডিডি স্যার, ডিসি মহোদয় এবং এডিসি স্যারকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মহোদয়। সভাপতির অনুমতি জন্য আমাদের আজকে সমাবেশের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সুন্দর সুন্দর রমণীরা, এরা হচ্ছে যুব উন্নয়নের মেয়েরা, এই তিনজন চারজন, অনেক সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে বায়োগ্যাস প্লান্ট দেখানো হচ্ছে, তো চুলা তো জ্বলতেছে না, কি দেখাইলো। তো এই ছিল আমাদের আজকের তারুণ্যের মেলা 2025 যুব উন্নয়ন ঝালকাঠির একটি ডকুমেন্টারি। আমি জানি না কতটুকু তথ্য এবং উপাত্ত এখানে তুলে ধরতে পেরেছি, তো আমি চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।